মা বলে সংস্কার তো তাই নয় বা মাছের বাজার বানিয়ে দিয়েছে ক্লাসে। মাছের বাজার যখন এসে গেছেন তো মাছও কিনে নিন। টিনা ম্যাডাম অনেক পছন্দ করেন। বদমাস, বড় হয়ে মাছ বিক্রি করবি। তোমার ফিউচার আমি দেখে নিয়েছি। আমিও আপনার ফিউচার দেখে নিয়েছি স্যার। কি দেখছো? এই যে আপনি এখন বাড়ি গিয়ে আপনার বউ আপনাকে ধুলাই করবে। আরে এটা থোড়ি ভবিষ্যৎ হলো, ও তো সবাই জানে স্যার বাড়িতে গিয়ে শুধু শুতে যায়। আচ্ছা বেটা, তোমরা ভবিষ্যতের ব্যাপারে সব জানো? হ্যাঁ বেটা, এসব ছেড়ে দাও আর পড়াশোনা করো। ভবিষ্যতে না হলে কিছুই করতে পারবে না। আপনার মতন নাকি স্যার? বেটা, তুমি কি বলতে চাইছো? এই যে আপনি খেপা বটে। আমি খেপা বটি? বেটা, তোমরা তো পড়ানোর মতো বয়সও হয় না। যে থালাতে খাবে সেই থালাতেই ফুটো করছো। স্যারজি, থালা যদি আপনার হয় তাহলে ফুটো নাহি ভেঙে দেবো সব। বদমাস কোথাকার। চলো, ফালতু কথা ছেড়ে দাও, আমাকে কাজটা করতে দাও যেটার জন্য আমি টাকা নিই। মানে স্কুলে খাতা দেওয়ার জন্য, হ্যাঁ না স্যার? আরে 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 আরে, কে বললো? কে বললো তোমরা? আমি পড়ার জন্য টাকা বলছিলাম। স্যারজি, আপনাকে তো পড়ানোর জন্য টাকা তো দেয় না, ফালতুর জন্য টাকা দেয়, হ্যাঁ না স্যার? বেটা এদিকে শোনো, বাঁ গালে মারবো না ডান গালে মারবো? আপনার খুশি, যেটাতে মারুন, লাগবে থুড়ি না। লাগলো এখন? मर्द को कभी दर्द नहीं होता सर जी। এখন বল বেটা। सर जी थोड़ा লাগলো, আপনার হাতে দম নেই। তোমার হাতে অনেক দম আছে। আপনি বলেন তো দেখাবো। চল দিখা। দেখলেন তো স্যার, এক থাপ্পড়ে কি রকম অজ্ঞান করে দিলাম। আরবিটা অনেক দম আছে, অনেক দম আছে। বুঝলাম বুঝলাম। স্যার জি, একটি কথা বলবো। হ্যাঁ বল। টিনা ম্যাডাম লাল শাড়ি আর কালো ব্লাউজে মা কসম বাবার লাগছিল স্যার। হ্যাঁ বেটা, সত্যি? বয়স হয়ে গেছে কিন্তু লজ্জা এলো না আপনার ভিতরে। গঙ্গা মায়ের দিব্যি, আজ থেকে পড়াবো না তোমাদেরকে আর। হ্যাঁ তো আজকে কি পড়ালেন? হ্যাঁ আমি যাচ্ছি এখান থেকে। টিনা ম্যাডামের সঙ্গে দেখা করতে নাকি? এক্ষুনি বলছি তার সঙ্গে দেখা করতে।